ইথিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি অপরাজিতা ফুলের চা তৈরি করব। এই ফুলের উপকারিতা এবং এই ফুলের চায়ের উপকারিতা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা এই ফুলগুলোকে তুলে নেই। এখন ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির আগে চেষ্টা করছি ফুলগুলোকে সংগ্রহ করার জন্য। আজকে খুব বেশি একটা ফুল ফোটেনি। আসুন তুলি একটা একটা করে। এই ফুলটা নেই। যেখানে একটা আছে, চলুন অন্যান্য গাছ থেকে তুলি। এখানে আছে, উপরে আছে। এখানেও বেশ ফুল ফুটে, তবে আজকে এরকম দেখতে পাচ্ছি না। দেখুন এখানে আছে। দোতলা থেকে মোটামুটি সবগুলো ফুল তুলে ফেলেছি যেগুলো পেয়েছিলাম। এখন আমরা তিনতলাতে আসছি। এই যে দেখুন এই ফুলগুলো, এগুলো তুলব। তো যে কথা বলছিলাম, অপরাজিতা ফুল এবং এর চায়ের উপকারিতা সম্পর্কে বলবো। তো আপনারা সবাই জানেন যে এই ফুলটির বেশ কিছু উপকারিতা রয়েছে। এই ফুলটি এশিয়ার বিভিন্ন দেশে ঐতিহ্যবাহী ঔষধ হিসেবে ব্যবহার হয়। এছাড়াও এই ফুলের বিভিন্ন রকমের উপকারিতা রয়েছে, যা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন। এই ফুলের মধ্যে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে হৃদরোগের ঝুঁকি কমায় এবং হৃদরোগের স্বাস্থ্য ঝুঁকি বজায় রাখে। এটি ক্যান্সারের কোষের প্রতিরোধ ঘটিয়ে ক্যান্সারের ঝুঁকি কমায়। তাছাড়াও এটি ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়াবেটিসের ঝুঁকি কমায়, ওজন কমাতে সাহায্য করে, প্রদাহ কমায়, মানসিক চাপ ও উদ্বেগ কমায়, সংক্রামক রোগের মোকাবেলা করে। অপরাজিতা ফুলের বিভিন্ন রকমের ব্যবহার রয়েছে। এর মধ্যে ভেষজ চা একটি। আমরা এটি ভেষজ চা বানিয়ে খেতে পারি। এছাড়াও এটির অন্য আরও অনেক ব্যবহার রয়েছে, যার মধ্যে এটি রান্নায় প্রাকৃতিক রং হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও স্মুদি বা জুসে শুকনো ফুলের পাউডার ব্যবহার করা যেতে পারে। এই অপরাজিতা ফুলের বিভিন্ন রকমের উপকারিতা থাকলেও এর সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব, পেটের ব্যথা এবং ডায়রিয়াজনিত হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে পরিমিত ব্যবহার নিরাপদ। তো আসুন আপাতত বাকি ফুলগুলো তুলে নেই। তো এর মধ্যে বেশ বৃষ্টি শুরু হয়ে গেল। আমি দেখি বৃষ্টির আগে দ্রুত করে ফুলগুলো ছিঁড়ে ফেলি। দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অপরাজিতা ফুলগুলো সংগ্রহ করলাম। এখন এগুলো দিয়ে আমরা চা বানাবো। তো কিচেনে দেখা হচ্ছে। এই তো চা বানাতে চলে আসলাম। চা বানানোর ক্ষেত্রে আমার মিসেস আমাকে সাহায্য করছে। অলরেডি পানিতে বলক চলে আসছে। এখন আমরা আমাদের ফুলগুলোকে প্রসেস করব, সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এবার ফুলগুলো প্রসেস করছি। শুধু এই সবুজ অংশটা ফেলে দিলেই হবে। শুধু আমরা এই পাপড়িটা নেব ফুলের। এখন ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি।
এখন ফুলগুলো দিয়ে দিচ্ছি। এই চায়ের মধ্যে চাইলে আপনি এলাচ এবং সুগার অ্যাড করতে পারেন, যাদের ভালো লাগে। শুধু ফুলের যে স্মেলটা, এটা আমার কাছে খুব ভালো লাগে, তাই এলাচ এবং সুগার আমি ইগনোর করি। দেখুন অলরেডি চায়ের মধ্যে ফুলের কালারটা চলে আসছে। এই ছিল আমার চায়ের রেসিপি। তো ধন্যবাদ, সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।